ভাইয়েরা, আমাদের অর্থ নাই, আমরা চাঁদা। 12 ফেব্রুয়ারি ফ্যাসিবাদের দোসর মৃত জাতীয় পার্টির জানাজা ও দাফন করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, অত্যন্ত পরিতাপের বিষয় ভারতের রাজনৈতিক দলের বাংলাদেশ শাখা জাতীয় পার্টি না ভোটের পক্ষে অবস্থান নিয়েছেন। এই জাতীয় পার্টিকে 12 ফেব্রুয়ারি আনুষ্ঠানিক দাফন সম্পন্ন করতে হবে। তারা অলরেডি মৃত। 12 তারিখ ভোটের মধ্য দিয়ে তাদের আনুষ্ঠানিক জানাজা হবে। রোববার রাতে রংপুরের কাউনিয়া মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে রংপুর 4 আসনে 11 দলীয় জোট সমর্থিত প্রার্থী আক্তার হোসেনের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, বিএনপি ওপেনে গণভোটে হ্যাঁ এর পক্ষে অবস্থান নিয়েছেন, কিন্তু গোপনে তারা না এর কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এই ওপেন গোপনের খেলা বন্ধ করে জনতার কাতারে নেমে এসে গণভোটে মুখে যা বলেছেন সেই হ্যাঁকে জিতিয়ে আগামী সংসদ ক্ষমতা কাঠামো নির্বাচন পরিবর্তন করতে হবে। এনসিপি মুখ্য সংগঠক বলেন, আমরা দেখেছি তারেক জিয়া, নাহিদ ইসলাম, ডাক্তার শফিকুর রহমান হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিয়েছেন। পরিতাপের বিষয় হলো ভারতের রাজনৈতিক দলের বাংলাদেশ শাখা জাতীয় পার্টি না ভোটের পক্ষে অবস্থান নিয়েছেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা ভোটের আগের দিন মুড়ি নিয়ে আসবে, শাড়ি নিয়ে আসবে, অ্যাডভান্স অর্থ দিয়ে আসবে, তাদেরকে 12 তারিখ প্রত্যাখ্যান করতে হবে। 12 তারিখ যদি আপনারা কারো কাছ থেকে কোনো অর্থ গ্রহণ করেন, যদি ভোটের দিন তাদের সিএনজির জন্য অপেক্ষা করেন, ওই একদিন ভুলের আপনাদের আগামী 5 বছর ভোগাতে হবে। আমরা অর্থ দিয়ে আসতে পারবো না, আমরা লুঙ্গি শাড়ি দিয়ে আসতে পারবো না, আমরা বাচ্চাদের স্কুল ব্যাগ নিয়ে আসতে পারবো না। আপনি আমার জন্য 10 দিন খাটেন, আগামী 5 বছর আপনার জন্য গোলাম হয়ে থাকব। জনসভায় এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ বলেন, যাদের কারণে দেশের মানুষেরা অত্যাচারের শিকার, তাদের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করা হচ্ছে। ফ্যাসিস্টরা দিল্লির গ্রিন সিগন্যাল নিয়ে দেশের ক্ষমতায় আহরণের চেষ্টা করছেন। তাদেরকে দেশের জনগণ লাল কার্ড দেখানোর জন্য প্রস্তুত হয়ে বসে রয়েছেন। জনগণের ভোটাধিকার নিশ্চিত করার জন্য আমাদের সবাইকে ত্যাগ স্বীকার করতে হবে। ভোটাধিকার আহরণের জন্য মাস্তানি হোন্ডা নিয়ে গুন্ডামি করতে চাইলে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, এনসিপি ক্ষমতায় আসলে শাপলা চত্বর গণহত্যা, বিডিআর হত্যা, জুলাই অভ্যুত্থান সব শহীদ ও সর্বশেষ শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচার করা হবে। দেশের জনগণ দীর্ঘদিন ধরে সুশাসনের শিকার হয়ে আসছে। স্বাধীনতার পর বাকশাল থেকে শুরু করে স্বৈরাচার শাসন ও সর্বশেষ গণতন্ত্রের নামে 54 বছর আওয়ামী লীগ ও বিএনপি লুটেরাদের শাসন করেছেন। আমরা 11 দলীয় জোট সুশাসন প্রতিষ্ঠায় অঙ্গীকার করছি। জনগণের নির্দেশে আমরা কাজ করতেই চাই। রংপুর 4 আসনে 11 দলীয় জোট প্রার্থী ও এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন সভাপতিত্ব সভায় বক্তব্য রাখছেন। জামাতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, যুবশক্তি কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক তারিকুল ইসলাম, রংপুর মহানগর জামাতের ইসলামী আমির টি এম আজম খান সহ এনসিপি ও জামাতে ইসলামী কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃত্ববৃন্দ।